এই যে জোট তৈরি করা, দল তৈরি করা, নির্বাচনী ঐক্য তৈরি করা, নানা জোট তৈরি করা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এর ভিতরে এনসিপি আমি জানি না ঠিক তারা এটা বিপর্যয় মনে করি কিনা, বা একটি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আপনাদের এখানে এনসিপির কেউ নেই, আমরা চেষ্টা করেছিলাম, হঠাৎ করে তারা কেউ যুক্ত হতে পারেননি। তবে রাজনৈতিক নেতা হিসেবে আপনাদের বিশ্লেষণ আমরা আশা করতেই পারি। তাসনিম জারা, তাজনুভা এরা কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন, আরও দু একজন পদত্যাগ করেছেন। তাসনিম জারা তো আলাদা নির্বাচনের জন্য, স্বতন্ত্র নির্বাচনের জন্য সে আজকে পর্যন্ত স্বাক্ষরও সংগ্রহ করছে। কারণ তার শুনে একটু তাসনিম জারার কথা কি বলছেন তিনি। নির্বাচনের ঘোষণা দিয়েছি, তো সেই জায়গা থেকেই দলীয় প্রার্থী হিসেবে আসার সুযোগ হচ্ছে না। আমি সঠিকভাবে এককভাবে চলাটা খুবই মুশকিল। অবশ্যই আমাদের যে প্রেক্ষাপট আছে সেখানে স্বতন্ত্র যারা প্রার্থী থাকেন তাদের নিরাপত্তার একটা বড় ঝুঁকি থাকে। জি, 30 জন এনসিপি নেতা কিন্তু নাহিদ ইসলাম বরাবর একটা চিঠিও দিয়েছিলেন যে জামায়াতের সঙ্গে যাতে জোট না করা হয়। তাদের ভিতরে একটা রিয়াকশন হয়েছে। অবশ্যই সেখানে এনসিপির সদস্য হিসেবে আক্তার হোসেনের বক্তব্য খুবই ক্লিয়ার যে এরকম একটি দল গঠন প্রক্রিয়ায় কেউ আসে কেউ যায়, এটা কোনো। আমরা কি আক্তারের বক্তব্যটা একটু দেখতে পাবো, আক্তার সাহেবের? যে আমরা একটু দেখে আলোচনা শুরু করি। জাতীয় নাগরিক পার্টি বা নাগরিক কমিটি হওয়ার সময়কালের এই সময়টাতেই অনেকেই আমাদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন, হয়তো অনেকে পদত্যাগও করেছেন। কিন্তু এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। জি, আমি যে প্রশ্নটি আপনাকে দিয়ে শুরু করি তাহলে প্রশ্নটা, বা আপনার যাকে দিয়ে শুরু করতে, সেটা হচ্ছে যে আক্তার সাহেবের কথাটা খুব গুরুত্বপূর্ণ। একটি রাজনৈতিক দলের বিকাশ, আপনার কি মনে হয় এই যে পরিস্থিতি বিকশিত বা শাপলাকলি, এখন শাপলাকলি ফুটবে খুব স্বাভাবিক, কিন্তু এই দলটির আদর্শিক ভিত্তি কি খুব স্পষ্ট হয়েছে? আপনার কাছ থেকে জানতে চাই, তারপরে আমরা ববি হাজ্জাজের কাছে যাবো। মানে একদমই আপনি থার্ড আই থেকে দেখেন। আমরা এখনো তাদের ভালোভাবে গঠনতন্ত্রটাও দেখিনি এখনো ওইভাবে, এবং দলটা এখনো 1 বছর পুরা হয় নাই। এই দলটা গঠন হওয়ার পরে থেকে অনেক বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো আমরা একটা সময় তাদের সমালোচনা করেছি, বাট তারপরে চিন্তা করে দেখেছি যে বাংলাদেশে কিছু দল থাকা দরকার, ইয়াং এনার্জেটিক, এদের ফিউচার ব্রাইট যদি তারা ধরে রাখতে পারে। কিন্তু ওই কলি ফুটার আগেই যখন ঝরে যায় তখন কিন্তু দুঃখজনক, যেমন তাদের জন্য ঠিক তেমনই জাতির জন্য। যারা চলে গেল এই নির্বাচনকে কেন্দ্র করে, সেইখানে যারা চলে গেল আমি বলবো তারা এক ধরনের বিজয়ী, যে আমি ছেড়ে দিয়ে বাঁচলাম, হাঁপ ছেড়ে বাঁচলাম। আর যারা থেকে গেল এবং রাখতে পারলো না, তারা এক ধরনের এইখানে আমি বলবো যে পরাজিত ওই জায়গাটায়, যে মাত্র কয়েকজন, এত বৈষম্য বিরোধী এত ছাত্রছাত্রীর মধ্যে তারা যে কয়েকজনের কমিটি হয়েছে, তার মধ্যে থেকেও আমরা দেখতে পেয়েছি সমস্ত বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো কিন্তু সমানে পদত্যাগের ঘটনা, এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার তাদের। তারপরে যে সেন্ট্রালের মধ্যেও অনেক পদত্যাগ হয়ে গেছে ইতিমধ্যে। সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে যাদেরকে আমরা সরব দেখি টকশোতে এবং বাইরে, আমরা সরব দেখি সেই মানুষগুলো, বিশেষ করে এখানে মেয়েগুলো কিন্তু যারা বেশ ব্রাইট, আমি অনেকের সাথেই এদের সাথে তাসনিম জারার ব্যাপারে তোমরা খুবই জানি, তিনি একজন চিকিৎসক এবং অক্সফোর্ড পড়া, এবং মেয়েরা যেটা যে তাজনুবা ডাক্তার, তো এরা সবাই কিন্তু ব্রাইট ওই জায়গাগুলায়। তো এদেরকে রাখতে পারলে দল ভালো লাভবান হতো, তাদেরকে রাখতে পারলো না।